এভরিওয়ান, পপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি চিকেন ঘুগনির রেসিপিটা দেব। আমি কিভাবে বাড়িতে নর্মালি চিকেন ঘুগনি রান্না করি। 3-4 ঘন্টা আগে মটরটাকে ভিজিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো। আর এখানে দেখো আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট করে কাটতে হবে, কাটলেও কোনো অসুবিধা নেই, ছোটো হলে ঘুগনির সাথে খেতে ভালো লাগে। এখানে লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে পেস্ট করে নেব। আর এখানে কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সেখানে জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, দিয়ে ভালো করে 2-3 মিনিট পেঁয়াজের কালারটা আর টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন আমি যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আর এখানে দেখো আমার মটরগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার একটু বেশি দানা দানা পছন্দ, কিন্তু বাড়ির সবাই একটু নরম খেতে পছন্দ করে, ওই জন্য নরমই করলাম। আর এখানে দেখো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ আমি পেঁয়াজ ভাজার সময় একটু দিয়েছিলাম, কারণ পেঁয়াজটা লবণ ভাজার সময় দিলে একটু বেশি ভালো হয়। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আমি কিন্তু কোনো কালার এফেক্ট দিইনি। আর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলুটাকে আমি ভাজিনি, তোমরা চাইলে আলুটা ভেজেও নিতে পারো। আলুগুলোকেও ছোট ছোট করে নিয়েছি। আর চিকেন কিছুটা ছোট ছোট করেছি, যেগুলো সলিড ছিল। হাড়ের পিসগুলো আমি ছোট করতে পারিনি, সেই জন্য বড়ই রেখে দিয়েছি। তার চিকেনটা কষানো হয়ে গেছে, মটরগুলো দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে পুরো ঘুগনি আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি। এবার হাই ফ্লেমে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো আমার পুরো ঘুগনিটা রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো পুরো কাদা কাদা একটা ব্যাপার এসছে, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো সেই জন্য এরকম একটু কাদা কাদাই করেছি, ঝোলটা পাতলা করিনি। তোমরা চাইলে পাতলাও করে নিতে পারো। আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। এখন আমি খাওয়া দাওয়া করবো। এখানে রুটি, ঘুগনি, শসা, গাজর, পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবাই কিন্তু জমিয়ে খেয়েছে, তোমরা একবার ট্রাই করো।